রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, ইন্দ্রের যেমন ঐরাবত তাঁর তেমনি পদ্মা। আর সেই পদ্মায় বাহন ছিল ঢাকাই বজ্রার গড়নে তৈরি বোট। দ্বারকানাথ ঠাকুরের আমলে তৈরি সেই বোট ছিল ঠাকুরবাড়ির অন্যতম বাহন। দ্বারকানাথ দেবেন্দ্রনাথের ব্যবহারের পর সেই বোট রাখা হয় শিলাইদহে। জমিদার রবীন্দ্রনাথ যখন অধুনা বাংলাদেশের শিলাইদহে, তখন নির্জনতার খোঁজে পদ্মা বোটে চড়তেন কবি। কলকাতার বনেদিয়ানা ছেড়ে সেই প্রথম গ্রাম বাংলার সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয়। অসংখ্য সাহিত্য সৃষ্টি হয়েছে সেখানে। রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের ভাবনার আঁতুড়ঘর সে জায়গা। সেই পদ্মা বোটের স্মৃতি স্মারক ফিরছে ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথ তখন জমিদারি সামলাচ্ছেন, এই বোটে করেই পদ্মা, আত্রাই, ইছামতিতে ঘুরে বেড়াচ্ছেন, লিখছেন অসংখ্য সাহিত্য সম্ভার। বাংলাদেশের তরফে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে উপহার সেই বোটটি। কবির জন্মের ১৫০ ওপার বাংলার স্মৃতিতর্পণ উপলক্ষ রবীন্দ্রনাথের জন্মের ১৫০ বাংলাদেশ সরকার সেই পদ্মা বোটের রেপ্লিকা পাঠিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আগামী বুধবার বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সেই স্মৃতিস্মারক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে। ভৌগোলিক এবং রাজনীতিগত কারণে তো আমরা এখন সহজে আমাদের ট্রানজ্যাকশনটা হতে পারে না, ফলে অনেক তথ্যই অনেক কিছু এখনো ওই দেশে থেকে গেছে। ফলে সেই আমাদের আলোচনার একটা সূত্রপাত ঘটেছিল, তারই ফলশ্রুতি হিসেবে পদ্মা বোট আসছে। আমরা খুবই আনন্দিত। কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছেন, মহর্ষি সেই বোটে করে গঙ্গা দিয়ে পশ্চিমে বেড়াতে যেতেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহের কর্মচারীদের নির্দেশ দিতেন, এই বোটের নির্জনতায় তার কাছে যেন কেউ না আসে। ছিন্নপত্র গল্পগুচ্ছের একাধিক সৃষ্টি এই বোটে বসেই। সেই স্মৃতিস্মারক ওপার বাংলা থেকে ঠাকুরবাড়িতে ফিরে আসায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশাবাদী, শুধু দুদেশের সম্পর্কের বুননকে জোরদার করবে না এই বোট, রবীন্দ্রনাথের সৃষ্টির বহু স্মৃতিকে উস্কে দেবে তার এই বাহনের উপস্থিতি। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।